कैसे दिया जाए बताओ। আরো পেশেন্ট থাকলে ডেকে নিন একটু আসপাস সব আছি আমাদের কিংকর কোথায় কিংকর তুমি লোক ডাকো তোমার পাড়া থেকে যারা বয়স্ক লোক দেখে নিয়ে একটু সেই যোগে আছেন সেই কার্ডটা নিয়ে এসে দিদিমণিদের কাছে বসে দিয়ে দেওয়া তাহলে আসুন এসে দেখাবো আমার কার্ডটা নমন লাগেছে এই চুপ তো দিন আমাদের ভিডিও ये तो माने को না সেটা হয়েছিল আগের বছর যে ঘটনাটা ঘটেছিল আমার বাচ্চাগুলো আসুক বাচ্চাগুলো তাকে উড়ি দিয়েছে পুরো চাপে হ্যাঁ মেডিকেল টিম প্রমাণ করতে এসো মেন রাস্তাকে দেখি আছে ওই ঠাকুমা পড়ে যাবে হ্যাঁ বাবলি চলো চলো তোমাকে আমি একজন চলে এসো ভিডিও কল করে এই কিং কথা প্রত্যেক জিবি অনুযায়ী আমরা ভাগ করে দিয়েছি এবার হচ্ছে প্রবলেমটা আপনাদেরকে দিয়ে দিলাম এবার মানে এই জিনিসটা একটু বলতে হবে যে আমরা কি করি ব্লিচিংটা স্যার যখন আমরা পাঠিয়ে দিলাম তো এক্ষেত্রে কি করা হবে ওই ব্লিচিংটাকেই যদি আমরা এবার ব্লিচিংটা আগে করে প্রত্যেক বছর ফুলের সাথে কিন্তু আমরা দিয়ে কিন্তু ওই ব্লিচিংটা কিন্তু অ্যাপ্লাই করেছি ফুলের সাথেই দিয়ে অ্যাকচুয়ালি এবছরে এখনো সেভাবে বন্যা হয়নি কিন্তু জলপ্লাবিত কিছু এলাকা হয়েছে বাড়িতে জল না উঠলেও রাস্তাঘাটে মাঠে ঘাটে জল আছে কিছু জায়গাতে তো সেই জন্যই মূলত আমরা এসেছি এখানে গতকাল মাননীয় জেলা শাসক মহাশয় এসেছিলেন উনি বলে গেছেন যে একটা টিম ফরমেশন করে আসার জন্য আমরা আজকে পিএইচই দপ্তর ইরিগেশন দপ্তর এবং চিকিৎসা হেলথ ডিপার্টমেন্ট এই তিনটে ডিপার্টমেন্টের অফিসারেরা আছেন তাদের টিম আছে এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে পিএইচই দপ্তর থেকে জল পরীক্ষার জন্য জলের স্যাম্পেল নেওয়া হচ্ছে এবং ইরিগেশন দপ্তরে এসেছেন ওনারা বাঁধের যে এলাকায় হানা পড়েছে কিনা বা এরকম কিছু আছে কিনা ঘোগ আছে কিনা বাঁধের পরীক্ষাটা করছে আমরা কমপ্লিট টিম করে এসেছি আমাদের সঙ্গে জেলা পরিষদ সদস্য আছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আছেন বিডিও সাহেবও আসছেন তো আমরা টিম প্রধান সাহেব আছেন দুটো পঞ্চায়েতেরই মঞ্চক 1 এবং 2 এই টোটাল এলাকার টিম করে আমরা এসেছি এখানে যে মানুষের কি অভাব অভিযোগ আছে আর যদি আরো বেশি বন্যা পরিস্থিতি ভয়াবহ হয় তাহলে কি কি সমস্যা হতে পারে সেটা দেখেছি মূলত একটা সমস্যা চোখে পড়েছে যে মনসুকাতে যে চাতালটা আছে সেই চাতালের ওখানে একটি কজওয়ে নির্মিত করা হয়েছিল এবং সেখানে পাইপের ডায়ামিটার কম থাকার জন্য রাস্তাটা ভেঙে গেছে এটা আমাদের ইমিডিয়েট রিপেয়ারিং করতে হবে আমি অনুরোধ করেছি জেলা পরিষদের এখানে মেম্বার সাহেব আছেন তাদের মাধ্যমে জেলা পরিষদ থেকে যদি টিম এসে ইঞ্জিনিয়ারিং টিম এসে দেখে যায় আমরা রিপোর্ট পাঠাচ্ছি এটার জন্য এটাকে রিপেয়ারিং করা দরকার আছে আর এমনিতে বন্যা পরিস্থিতি যদি খুব বেশি ভয়াবহ না হয় তাহলে সমস্যা হওয়ার কথা নয় স্নেক বাইট থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে ডেঙ্গু বা এই ধরনের কোনো পরিস্থিতি জ্বর শরীর খারাপ সেগুলো যেন আমাদের না হয় ট্র্যাক করতে হবে মনিটরিং করতে হবে আর নৌকা পারাপার যে হচ্ছে মানে নদীর এপার থেকে ওপারে ঝুমি নদী তো সেই ক্ষেত্রে যেন সমস্ত রকম সাবধানতা নেওয়া যায় কোনো নৌকাডুবির ঘটনা যেন না ঘটে সেজন্য প্যাসেঞ্জার লিমিটেশন করে দেয়া এবং নৌকাতে যেন বয়া বা লাইফ জ্যাকেট বা সেফটি মেজার্স থাকে সেটা দেখা হচ্ছে এখন যে আছে ডিবিসি থেকে আমাদের যে জমি ঠিক আছে মেকানিজম লাগানো মেকানিক্যাল এইটা দিয়ে না हाँ बेसिकली तो आज की तो डीबीसी जब छाछे it will take minimum 24 hours 24 ঘন্টা তো লাগবে জল যে আছে না
রেস্কিউ করার জন্য ভালো, কিন্তু ডেলি চলার পক্ষে স্যার ওভারের নৌকা কিন্তু কাজ করবে না। আমাদের রেস্কিউর জন্য ভালো। দুয়ারে সরকার দুয়ারে রেশন এরপর এবারে দুয়ারে ডাক্তার প্রকল্প পশ্চিম মেদিনীপুরে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এবার দুয়ারে ডাক্তার পৌঁছে গেল মেদিনীপুরের ঘাটাল এলাকাতে, যেখানে বিভিন্ন ডাক্তার ও বিভিন্ন বিশেষজ্ঞরা সেখানে গিয়ে হাজির হয়ে মানুষের যেখানে ত্রাণ শিবির রয়েছেন বা মানুষ বিভিন্ন জায়গা থেকে উঠে এসে রয়েছেন সেখানে ক্যাম্প করে তাদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করলেন ঘাটাল ও সংলগ্ন এলাকায়, যেখানে প্লাবিত পরিস্থিতি এখনো রয়েছে। উল্লেখ করা যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সহ বেশ কিছু এলাকায় জল বাড়তে শুরু করেছিল, বেশ কিছু জায়গা ডুবে গিয়েছিল, প্লাবিত পরিস্থিতি তৈরি হয়েছিল 2-3 দিনের জন্য। সেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু তারপরেও দেখা গিয়েছে বহু জায়গাতে মানুষ এই জলবাহিত সমস্যা কিংবা অন্যান্য জ্বর ও বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে তাদের মধ্যে, এবং বিভিন্ন পশুগুলিও শারীরিকভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়েছে। এই কথা মাথায় রেখে প্রশাসনের উদ্যোগে জেলা শাসকের নির্দেশে ঘাটালের ওই সমস্ত এলাকাতে দুয়ারে ডাক্তার পরিষেবা শুরু হলো সোমবার থেকেই, যেখানে দেখা গিয়েছে বহু বিভিন্ন সরকারি ডাক্তাররা বিশেষজ্ঞরা সেখানে হাজির হয়েছেন এবং প্রাণী সম্পদ দপ্তর ও অন্যান্য দপ্তরের বিভিন্ন উদ্যোগে বিভিন্ন জায়গাতে পশুদের ক্ষেত্রেও চিকিৎসার ক্যাম্প করা হয়েছে। বিভিন্ন বাঁধ ও গ্রামে যেখানে বিভিন্ন পশুগুলি রয়েছে গরু ছাগল তাদেরও স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে, চিকিৎসা শুরু হয়েছে। অর্থাৎ বন্যা সেভাবে না হলেও দুয়ারে ডাক্তার পরিষেবা শুরু হলো। ইতিপূর্বে রাজ্য সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকার দুয়ারে রেশন একাধিক প্রকল্প শুরু হয়েছিল, তবে বন্যার সময় আবার অভিনব উদ্যোগ দুয়ারে ডাক্তার। উল্লেখ করা যায় ইতিমধ্যেই জেলা শাসক খুরশেদ আলী কাদরি সহ মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটালের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, কোথায় কি সমস্যা রয়েছে, কোন কোন জায়গায় সমস্যা হতে পারে তা একটা অ্যাসেসমেন্ট তৈরি করে তারা বৈঠকও করে ফেলেছেন। নিজে পরিদর্শন করেছেন জেলা শাসক, তারপরে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে গত 3 দিন প্লাবিত থাকার পর ঘাটালের ঝুমি শিলাবতী সহ বিভিন্ন নদীগুলিতে জলস্তর নামতে শুরু করেছে এবং যে জায়গাগুলি ডুবে গিয়েছিল সেই জায়গার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, তবে বেশ কিছু জায়গাতে রাস্তা ও সেতুগুলি নষ্ট হয়ে গিয়েছে, সেগুলি জল নামার পরে স্বাভাবিক করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তার আগে মানুষের স্বাস্থ্যের জন্য পরিষেবা দেওয়া শুরু করলো দুয়ারে ডাক্তার ক্যাম্প।